পরামর্শ প্রার্থী কি পরামর্শ দিতে পারি বলুন। জি ভাই, এখন আমরা তো ওই যে আসিফ মহিউদ্দিন ভাই একটা কথা বলে চুনাহাগা মুমিন, এবার আমরা তো আর চুনাহাগা মুমিন না। আমরা তো ধরেন একটু সত্য সন্ধান করি, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি। এখন আমাদের কি করা জি উচিত? ধরেন আমাদের তো এটাই প্রশ্ন আপনার। হ্যাঁ, এখন ধরেন অন্যায়ের আমি যে প্রতিবাদ যদি সংশয়বাদী, করতে আমার চান, কাছে কেউ আসতেছে না। জি জি অন্যায়ের প্রতিবাদ যদি করতে চান, মানুষকে অন্ধবিশ্বাস থেকে বাঁচান ভাই। কিভাবে বাঁচাবেন? পথ এবারে পন্থা অনেক হতে পারে, অনেক। বাঁচাতে গেলেই তো আমার গর্দন উড়ায় দিবে। আমি জানি ভাই, এটা যে এবার বুঝেন আপনি কোন ধর্মের অনুসারী আপনি, কিংবা কোন ধর্মের মানে কি বলবো, সেই ধর্মেরই একটা সময় অনুসারী ছিলেন, সেই ধর্মের মানে অনুসারী বলে নিজেকে পরিচয় দিতে হচ্ছে এখনো হয়তো। তো এবার বুঝেন মানে কি পরিমাণ কাজ করতে হবে, যে মানে কোন পর্যায়ে আমি মানে ডাকাতি ডাকাতি এক কথায় ভাই কি বলবো, এটা ডাকাতি ছাড়া কিছুই না। যে কোনো মানুষের সমালোচনা হতে পারে ভাই, এবং যৌক্তিক সমালোচনা তো, যারা নাস্তিক, আমি এই পর্যন্ত দেখিনি কোনো নাস্তিক নবীকে অযথা গালি দিয়েছে, কিংবা ইসলামের অযথা সমালোচনা করেছে। সমালোচনার দিক বলেই সমালোচনা করেছে, এবং গঠনমূলক সমালোচনা করেছে। গালি যদিও দেয়, আমি গালিকে সাপোর্ট করি না, আমি গঠনমূলক সমালোচনাকে পছন্দ করি। গালি দিলেও যে মানুষটা এতকে, মনে করুন হিটলারকে যদি আপনি গালি দেন, ভাই এটা কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? এতগুলো মানুষকে মারলো সে, তাকে কি আমি খুনি বলতে পারি না? কিংবা একটা মানুষ যদি ধর্ষণ করে, আমি তাকে ধর্ষক বলতে পারি না? এটা ন্যূনতম একটা প্রতিবাদ। আচ্ছা, না হয় না বললাম আমি। কিন্তু এখন কথা হচ্ছে 1450 বছর একটা মানুষ আগে কি করে গেছে? অনেক অন্যায় করে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সে অন্যায়গুলো এখন তো আবার রিপিট হচ্ছে। সে অন্যায়গুলো তাদের ২০০ কোটি অনুসারীরা করছে। আমাদের চোখের সামনে করছে। আমাদের চোখের সামনে করছে ভাই। মানুষগুলোকে মেরে ফেলছে শুধুমাত্র সমালোচনা করবার কারণে। ইসলামের ইতিহাস থেকে পাওয়া কোনো কথা বলেছে সে নবীর ব্যাপারে, অনুভূতিতে আঘাত লেগেছে, কল্লা ফেলে দিয়েছে। এই বর্বরতার শেষ কোথায়? এটাকে দূর করতে হবে না? এজন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে ভাই। আমি কি করব আমি জানি না। আমার জীবনটা আমি তো উৎসর্গ করেই দিয়েছি এইবার। আমি কখন মরে যাই, কখন কে আমাকে মেরে ফেলে, তারপর পরোয়া করি না। আমি যদি ভাই আলেমদের কাছ থেকে সদুত্তর না পাই, পাইনি এখনো, তার মানে বুঝে গেছে আলেমরা হেরে গেছে, কিংবা তারা সাহস পাচ্ছেন না। আজহারিরা এইটুকু সময় দিবেন না তারা ইসলামকে বাঁচানোর জন্য। তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমি জানি ভাই। আমি আমার কি বলবো এটা, নমনীয়তা কিংবা বিনয়কে অনেকে দুর্বলতা ভাবতে পারে। আসলে বিনয় আমার কাছে ভালো লাগে। আমি বিনয়ী হতে পছন্দ করি। বিনয় মানে এরকম না যে আমি আসলে কিচ্ছু জানি না ইসলাম সম্পর্কে। আমার অন্য ব্যাপারে বিজ্ঞান-টিজ্ঞান কিচ্ছু জানি না। দুনিয়ার কিচ্ছু বুঝি না। সংসার বুঝি না, প্রেম ভালোবাসা কিচ্ছু বুঝি না। আমি ইসলাম বুঝি ভাই। ইসলাম আমি বুঝি। আমি বুঝে শুনে এই পথে এসেছি, সংশয়বাদের পথে এসেছি, কিংবা অন্য কোনো পথে। এখন কথা হচ্ছে এই যে মানুষকে মেরে ফেলা হচ্ছে, আপনি একটু চিন্তা করুন ভাই। পৃথিবীতে এতগুলো ধর্ম, এই মুসলিমরাই যে একজন মোল্লাই তো বলল যে বাংলাদেশের 95% মুসলিমই সূরা ফাতিহার অর্থ জানে না। তার মানে ওরা যে, আমিও কিছু কনটেন্ট বানাচ্ছি, অনেক আলেমের কাছে গিয়েছি। সর্বস্তরের মানুষ একটা সময় বলতো যে, আচ্ছা সাধারণ মানুষ ইসলাম বোঝে না, তুমি আলেমদের কাছে যাও। আলেমদের কাছে গিয়েছি, বড় আলেমদের কাছে যাও। তাও চেষ্টা করেছি, হয় নাই। মসজিদের ইমাম, খতিব যাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে আসছে, ইসলাম ধরছে, মানছে, সেই তাদের কাছে ইসলামের খুব সেনসিটিভ প্রশ্নের উত্তর নাই। তারা জানে না, হয়ে গেছে। তারা ভাবছে, আরে এভাবে তো ভাবিনি। দেখেছেন আমাকে যারা দেখেন, তারা জানবেন যে এই যে কালকেও একটা ভিডিও ছেড়েছে আসাদ ভাই, দেখেছেন নিশ্চয়ই। তাদের কাছে হ্যাঁ, প্রশ্নের দেখেছি। উত্তর নাই। অথচ এদের কথা শুনে এরাই কিন্তু কোন একজন মুক্তমনা নাস্তিক যে ইসলামের গঠনমূলক সমালোচনা করেছে, এরাই কিন্তু মসজিদে গর্জন দিবে যে যারাই আল্লাহর রাসূলকে গালি দিবে ফাকতুলু, তাদেরকে কতল করো। এদের ফতোয়া শুনেই কিন্তু একজন সরল মনা মুসলিম তার কল্লাটা ফেলে দিবে, সে হয়তো জেলে যাবে, কিংবা মায়ের কোল থেকে সে ছিন্ন হবে। ব্যাপারটা তেমনই হচ্ছে। তো এদের কাছে যখন প্রশ্নের উত্তর নাই, তার মানে মুসলিমরা ইসলাম বোঝে না। অন্য এতগুলো ধর্ম আছে সেগুলো তো বাদই দিলাম। নিজের ধর্মটাকে যখন জানছে না, বুঝবার চেষ্টা করছে না, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তারপরে এত অনুভূতি কোত্থেকে আসে যে একটা মানুষকে মেরে ফেললো? যে মানুষটা সমালোচনা করে নিশ্চয়ই জেনে করে। সমালোচনা কেউ না জেনে করে না। নবীকে এই পর্যন্ত যারা গালি দিয়েছে, যারা কটূক্তি করেছে, তারা নিশ্চয়ই ইসলামের ইতিহাস থেকে পাওয়া কোনো ব্যাপার বিশেষণ নবীর সঙ্গে লাগিয়েছে। আজকে সেগুলোর কারণে কেন একটা মানুষকে মরতে হবে? কেন দেশের জ্ঞানী-গুণী মানুষকে, অভিজিৎ রায় থেকে নিয়ে রাজীব, কত হুমায়ুন আজাদ, কেন তাদের এত বড় জ্ঞানী-গুণী মানুষকে মরতে হবে?
এটা কি অন্যায় না? এখন আমরা হয়তো সর্বযুগে সভ্য লোক কম ছিল ভাই। ইসলামের ইতিহাসে দেখেন এই যে মুষ্টিমেয় কিছু মানুষ, এরা এতটাই বর্বর ছিল, নবী বলা মাত্র কল্লা ফেলে মাথাটা নবীর কাছে নিয়ে আসতো। আজকে এটা নিয়ে যদি আমি একটা মুভি তৈরি করি ভাই, আসাদ ভাই, এই পৃথিবীর যত মুভি আছে কোন মুভি এত ভায়োলেন্স নাই। যদি আমি নবীর চরিত্র নিয়ে একটা মুভি তৈরি করি, আমি এটা করবো ভাই, যদি বেঁচে থাকে আমি করবো এটা। জি অবশ্যই আমরা করব। হ্যাঁ, সবাই পাশে থাকলে অবশ্যই এটা সম্ভব। ইসলামকে যারা মানছে এদের মানে অন্তরাত্মা কেঁপে উঠবে যে নবী এমন ভয়ঙ্কর কাজগুলো করেছে, নবীর সাহাবীরা করেছে। আজকে না বুঝে এরা মানছে, এরা শিকার ভাই, এদেরকে আমি দোষ দিচ্ছি না। আজকে যারা আমাকে গালি দিচ্ছে আমি তাদেরকে ফিরতে একটা গালি দিব, ঘৃণা করব, আমি হয়তো ব্যথা পাই যে এই মানুষগুলো বুঝতে পারছে না কার জন্য আমাকে গালি দিচ্ছে। আমি একটা মানুষকে খুন করিনি, একটা মানুষ ধর্ষণ করিনি কখনো, গণহত্যা তো দূরের কথা। আমি নবীর যত আকাম কুকাম আছে আমি একটাও করিনি ভাই। আমি একটা প্রাণীকে পর্যন্ত কোনোদিন কষ্ট দিইনি ভাই। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে গরু জবাই করতে হয়েছে, ইমাম ছিলাম, ঠিক আছে, কোন প্রাণীকে আমি কষ্ট দিইনি। সেই মানুষটাকে গালি দিচ্ছে কার কথা বলে, কার প্রতি অনুভূতি দেখিয়ে? নবীর প্রতি। নবীকে তোরা চিনিস? নবীকে তোরা জানিস? নবী কি করেছে তোরা পড়েছিস? তোরা ফাতিহার অর্থ জানিস? আলেমদের কথাই তোরা জানে না, বুঝে না, কিন্তু মানুষগুলো মরছে কেন ভাই? না জানা না বোঝা কোনো সমস্যা না ভাই, এমন মানুষ থাকুক, আমাদের বাবা মায়েরা কিংবা আমাদের মুরব্বীরা অনেকেই কিচ্ছু জানে না, না জানা কোনো সমস্যা না। দুদিনের দুনিয়ায় মানুষ এসছে যাবে, অনেকে শিক্ষা লাভ সুযোগ পেয়েছে, অনেকে বঞ্চিত হয়েছে, কিন্তু না জানা মানুষগুলো যখন একটা মানুষকে, জানা মানুষকে মেরে ফেলে, এর চাইতে দুঃখজনক, এর চাইতে হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতে নাই ভাই। এখন কাজ তো অনেক করতে হবে, যেমনে পারেন সভ্যতার জন্য অভিশাপ স্বরূপ একটা কথা। জি ঠিক আছে ভাই, অনেক সময় জি জি হ্যাঁ পেয়েছেন। আর পরামর্শ প্রার্থী আপনার এখান থেকে অনেক নয়েজ আসছে, তো আমরা আপনাকে বিদায় জানাই, কেমন? জি আমি নয়েজ ক্লিয়ার করছি। জি ভাই, জি ভাই শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি, খুব একটা ভালো না সাউন্ড। আচ্ছা, আপনি সংক্ষেপে যদি শেষ করতেন। জি আচ্ছা, বলেই চলে যাচ্ছি। এখন ভাই আমার তো ইচ্ছা করে একটু মিথ্যা উন্মোচন করি বা অন্যায় কিছু একটা প্রতিবাদ করি। এখন সেটা করতে গেলে তো আমার সমস্যা, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু একটা করতে যাচ্ছি। এখন আমার কি করা উচিত হবে? আপনি যদি কিছু কন্ট্রিবিউট করতেই চান তাহলে আপনি আপনার নিজের পরিচয় গোপন রেখে, যেহেতু ঝুঁকি আছে, আপনি কাজ করতে পারেন। অথবা মানে আমি যেরকম চেহারা, মানে আপনি কি করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। তবে এমন কিছু করতে যাবেন না যাতে ঝুঁকি আছে, কারণ মূর্খের সাথে তর্ক করতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে নেই। আপনি ছদ্ম আইডি দিয়ে লেখালেখি করতে পারেন। আপনি আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিলেন, এই বিষয়টা আমরা দেখা গেল একটা ভালো আইডিয়া আসলো, সেখান থেকে আমরা কোনো একটা কন্টেন্ট তৈরি করতে পারি। বিভিন্নভাবে আপনি কাজে লাগতে পারেন। আপনি দেখা গেল যে ভিডিও এডিটিং পারলে সেখানে সাহায্য করতে পারেন। ভালো গ্রাফিক্সের কাজ পারলে আপনি থাম্বনেল বানিয়ে দিতে পারেন। অনেক কিছু করা যায়। সেটা আসলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। আপনার মন যেটা সায় দেবে সেটাই আপনি সফল হবেন। যদি মন সায় না দেয় তাহলে মানে এটা আপনাকে ডিসাইড করতে হবে। আমি বলতে পারব না। ভালো থাকবেন, কেমন? আমরা এখানে একজন গেস্ট নামে একজন বলছেন আমি তাকে রিমুভ করছি কিনা, এটা আমার এখানে রুল। আপনি একবার যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে কাশি দিচ্ছেন। আপনি যদি কথা বলতে পারবেন না তাহলে যুক্ত হয়েছেন কেন? আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে প্রায় ৫,০০০ মানুষ দেখছেন, এখন তাদের যদি কোনো ভ্যালু আপনি মনে করেন তাদের কোনো ভ্যালু নেই, তারা দেখতেছেন, আপনি ঢুকবেন, আপনি ঢুকে কাশি দেবেন, আপনি কথা বলবেন না, তাহলে আপনি সময় ক্ষেপণ করছেন। আমার না হয় সময়ের দাম নাই, মানে যারা দেখছেন গেস্ট তাদের তো সময়ের দাম আছে। যুক্ত হয়ে যদি কেউ সেই আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি একটা মাইক্রোফোন সেটা চেক করবেন কাজ হয় কিনা। আপনি এই আপনার অডিও চেক করে তারপর ঢুকবেন। অনেক সময় চেক করা যায় না, সেটাও মানা যায়। যেমন এই যে মিস্টার শুভ একটু আগে যুক্ত হয়ে বলেছিলেন আধা ঘন্টা পরে উনি যুক্ত হবেন। আমি ওনাকে ঠিকই যুক্ত করবো, কারণ উনি কার্টেসি, এটা হচ্ছে বেসিক ভদ্রতা। আপনি যুক্ত হয়ে কাশি দিলেন, আপনি কথা বললেন না, তো আপনাকে তো আমি স্ক্রিনে রাখবো না, এবং আমি পরবর্তীতে আপনাকে দাম দেবো না, কারণ আপনি বেসিক ভদ্রতা আপনার নাই। তো এইটা আপনার সাথে হবে। আপনাকে আজকে সারাদিনও অ্যাড করা হবে না গেস্ট নামে কেউ। জি মিস্টার শুভ, জি ভালো আছি। আপনি আপনার প্রশ্ন যদি রাখতেন। আসাদ ভাই, ইমরান ভাই ভালো আছেন? আচ্ছা ভাই, আমরা ভালো আছি। আমি বের হয়ে যাচ্ছি, ভালো থাকবেন। আমার প্রশ্নটা হলো, আমি যতটুকু জানি ইসলাম ধর্মে বলা হয়েছে জন্ম একবার হয়। যদি জন্ম একবারই হয়
তাহলে আমি ধরেন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি, আবার অনেকে আছে 3 বেলা খেতে পারে না, তাহলে এইখানে কেন মানে দুজনকে দুই চোখে দেখা হয়েছে, কেন সমান চোখে দেখা হয় নাই? এই বিষয়ে আপনার বক্তব্যটা কি ইমরান ভাই? আর হচ্ছে এই বিষয়ে মোহাম্মদকে কি কেউ প্রশ্ন করেছিল? সেটাই আমার প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুব সুন্দর প্রশ্ন। এটা অনেক সাইকোলজি বোঝার ক্ষেত্রে খুব সহায়ক হবে। দেখুন ভাই, মনে করুন আমি যদি মোহাম্মদ হতাম কিংবা আমি যদি একটা ধর্ম আবিষ্কার করতাম, হ্যাঁ? নিজেকে নবী দাবি করতাম। এই প্রশ্নগুলো আমাকে মানুষ করত। তখন আমি কি করতাম জানেন? নবীজি যে কাজটা করেছে আমি হুম, তাই করতাম। কারণ এই প্রশ্নের উত্তর আসলেই নাই। কারণ জন্মগতভাবে সৃষ্টিকর্তা মানুষকে ঠকিয়েছে। আমাকে একদম নিম্নবিত্ত পরিবারে জন্ম দিয়েছে, আমি খেতেও পারছি না। আরেকটা মানুষকে একদম বাদশার ঘরে জন্ম দিচ্ছে, সে পৃথিবীতে খুব শান্তিতে, খুব বিলাসিতায় আছে। এই যে একটা অসমতা, এটা নিয়ে মানুষের কষ্ট হবে, মানুষের অভিযোগ উত্থাপিত হবে, স্বাভাবিক। আপনি যেমনটা করেছেন, নবীজির কাছে এমনটা যে করেনি তা না। তো এইটা আমরা কিভাবে বুঝি? এই সবকিছু সমস্ত আরো অনেক প্রশ্ন ভাই, আমি হয়তো আলোচনা দীর্ঘ হবে বলে আমি স্কিপ করছি। আরো অনেক প্রশ্নের উত্তর এভাবেই নবীজি দিয়েছেন একটা ব্যাপার দিয়ে, ওই যে এই দুনিয়া না, এটাই শেষ না, আরো দুনিয়া আছে। ওখানে তুমি তুমি এই যে শেষ। বুঝতে পারছেন তো? মানে আখেরাতে এভাবে তুমি তো- এই যে গরিবরা যে ধনীদের ৫০০ বছর আগে জান্নাতে যাবে, ৪০ বছর আগে জান্নাতে, অনেক কথা আছে। এই কথাগুলো এইজন্যই বলা হয়েছে, গরিবদেরকে সান্ত্বনা দিয়েছে। কারণ নবীজির সাম্রাজ্য কায়েম করেছে কিন্তু গরিবরাই, অসহায় দুঃখী মানুষরাই। তো হুম, এদেরকে তো সান্ত্বনা দিতে হবে। এরা এই অভিযোগগুলো করতো। এদের এই প্রশ্ন জাগতো, তো তখন বলতো তোমরা ধনীদের আগে, যারা এই যে বিলাসিতা করছে, এই যে এত সুখী স্বাচ্ছন্দ্যে আছে, এদের চাইতে তোমরা আখেরাতে গিয়ে অনেক আগে জানাতে যাবে। তো এই কথাগুলো বলে ওদেরকে সান্ত্বনা দিত এবং এই অসমতার যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্ন থেকে নিজেকে রক্ষা করতে আরকি। জি ভাই, এটার কোনো সঠিক কোনো উত্তর এখনো পাওয়া যায়নি এই প্রশ্নটার। না, পাবেন না। ওই যে আখেরাতে মরার পর পাবেন আপনি। ভাই এরপরে তো আবার কোনো জন্ম নাই, ধরেন হচ্ছে আখিরাতে আমি গেলাম, আমি অনেক পাপ কামায়ে গেলাম, এরপরে তো আমার আর কোনো And জন্ম নাই, ধরেন আপনি রূপে জন্ম দিল, এটাও তো দিবেন আ- আমাকে। আপনি কেন ভাবতেছেন যে আপনি এই যে বুদ্ধিটা ব্যবহার করছেন, বাস্তবতা মানে বেসিক চিন্তা, এটা সবাই যে মস্তিষ্ক ব্যবহার করে, এটা কেন ভাবতেছেন? যারা ব্যাককল তারা তো ওই সান্ত্বনা নিয়েই মরে যায়। আচ্ছা ভাই, আমি সময় নষ্ট করবো না, নেক্সট কোনো দিন আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জি, নিয়ে আসবো। ভালো থাকবেন ওকে, ভাই। ওকে। অনেক ধন্যবাদ মিস্টার শুভ, আপনার এই অ্যাপ্রোচ আমার খুবই ভালো লাগলো। জিহাদ আবার ইনবক্সে লিখেছেন যে তিনি বুঝতে পারেননি। আসলে বোঝাটা আপনার উচিত। আপনি যখন যুক্ত হবেন, অন্য কেউ কিভাবে দেখে এটা দেখবেন। আমি আপনাকে আবার যুক্ত করছি। এই কাজটি করবেন না যে সিরিয়াস থাকবেন। দেখেন আমি কতটুকু সিরিয়াস, আমরা কতটুকু সিরিয়াস। এই যে আপনারা লাইভ দেখেন, কখনো এটা পাবেন না যে আপনাদের লাইভ শুরু করেছি কথা বলছি না, বা প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা জিহাদ, আপনি তো যুক্ত আছেন, বলুন আপনি। আচ্ছা আসাদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ যুক্ত করার জন্য। আসলে আমি ইন্টেনশনালি কিছুই করি নাই। এটা কেমনে জানি হয়ে গেছে। আমি হয়তো ওই যে মিউট করতে ভুলে হুম, গেছি আরকি। এটার জন্য আমি সরি। হুম। আ তো একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কি করতে পারি? জি, অবশ্যই। হ্যাঁ, প্রশ্নটা হলো মুফতি ইমরান ভাইয়ের কাছে। মুফতি ইমরান ভাই, আ আপনারা তো যে কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে ইসলামের এইগুলা মানে যে সমস্যাগুলো তুলে ধরেন। তো এখন ইদানিংকালে দেখতেছি একটা গ্রুপ আছে যে আপনার আহলে কোরআন, যারা অনলি কোরআন নিয়ে রিসার্চ করে বা শুধু কোরআনের কথা বলে। তো দেখতেছি তাদের মানে তারা বলে যে আপনারা যেটা বলেন আরকি ইসলামের যে সমস্যাগুলা, যদি শুধু কোরআন থেকে দেখেন তাইলে এই সমস্যাগুলা হবে না। আচ্ছা, তাইলে আচ্ছা। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে বলার আগে আমি একটু অগ্রিম বলতে চাই, যদি আমার মাথা গরম হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ এই পর্যন্ত আমার ভাই বিশ্বাস করবেন না। আহ কি বলবো? আমি এটা নিয়ে ভিডিও বানাবো। তারপরে বলছি এখন আপনার প্রশ্ন। আপনি দেখুন, কোরআন, আমি কিছু আয়াত বললে আপনি হয়তো বুঝবেন খুব পরে। কোরআন, কোরআন জিনিসটা কি? কোত্থেকে আসলো এটা? আকাশ থেকে টপকে এসছে? কিংবা সৃষ্টিকর্তা একজন এসে বলেছে যে, "ইমরান, এটা আমার গ্রন্থ। আমি এখানে যা লিখেছি সব আমার কথা।" এমনটা? আমি কোরআনকে কিভাবে বিশ্বাস করব? কোরআন যে আল্লাহর গ্রন্থ, কোরআন যে আল্লাহর বাণী, এটা কিভাবে বিশ্বাস করব? আমি তো দেখেছি এই কোরআন ওই যে বাংলা বাজারে ছাপে। কিভাবে আসলো? ইতিহাস তো টান দিতেই হবে। হাদিস ছাড়া কোরআন কখনোই বোঝা যাবে না ভাই। যারা এই প্রশ্নটা একদম বেসিক লেভেলের মানুষের নাম, যারা ওই নুরানি মক্তবে পড়ে, তারাও এই প্রশ্ন শুনে হাসবে। আপনি হাদিস ছাড়া কিভাবে কোরআন ইয়া করবেন আপনি? মানে একটা আপনি বিবেকবান মানুষ কিভাবে এই প্রশ্ন করলো? আমাকে অনেকবার ইনভাইটেশন দিয়েছিল যে তাদের সঙ্গে আলোচনা করতে। আমি কি বলেছি?
আমি বললাম ভাই আমি তো আলেমদের সঙ্গে বসতে চাই, যারা ইসলামটাকে মনে প্রাণে বিশ্বাস করে। তারা কেন করে আমি কোনো হদিস পাচ্ছি না, এখানে আমি যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না, তাদের সঙ্গে বসবো। আর এই আলে কোরআন যারা আছে এরা তো বাংলাদেশের সকল আলেমদের দৃষ্টিতে এরা কাফের, তো এদের জন্য তো তারাই আছে। মানে নবীর কথাগুলো, নবীর হাদিস থেকে আমরা নবীর অনেক কুকীর্তি সম্পর্কে জানি, সহি হাদিস। এখন সহি হাদিসও বিশ্বাস করা যাবে না, অনলি কোরআন। তো কোরআনের যে ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই আয়াতের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? আপনি কি আলেম? এখন তো বাংলা বলতে হবে। হে নবী, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছেন আলেম না। আপনি নিজের জন্য কেন তা হারাম করছেন স্ত্রীদের ভয়ে? মানে ওই যে এখন প্রেক্ষাপটটা আপনি কিভাবে বুঝবেন? এই আয়াতটা আমরা কিভাবে বুঝবো? এখানে তো স্পষ্ট করে নাই। এটা হাস্যকর ভাই, আমার ভাই তো সবচেয়ে বেসিক হাস্যকর। আমরা তো এটা শুনি যে নামাজই তো হয় না, 5 ওয়াক্ত নামাজ আপনি কেন পড়েন? মানে একদম যেগুলো একদম কোর বিষয়, ভাই স্ত্রী 5 বাদ ওয়াক্ত দেন নামাজের কথা তো কোরআনে নাই। নাই তো, এটা তো কোরআনে তারা 5 তো ওয়াক্ত নামাজ, মানে সে এই তো যে মুসলমানই নামাজ না। নিয়ে এত লাফালাফি, এত কাদার ছোড়াছড়ি, 5 ওয়াক্ত নামাজের পদ্ধতি কোরআনে নাই। একটা নামাজের পদ্ধতি নাই। কিন্তু ভাই এই যে ওনারা এখনো বলে যে নামাজ 1450 বছর প্রচলিত যে ইমরান ভাই যে প্রচলিত যে হুম, নামাজটা এটা নাকি মানে কোরআনের নামাজ না, কোরআনে আছে সালাত, আর সালাত হ্যাঁ আমরা প্রচলিত নামাজ যেটা করি আর কি ওইটা সালাতের সাথে ওটা কোনো সম্পর্ক নাই। এটা অ্যাকচুয়ালি একটা রিচুয়াল, ইয়েস, এটা আর এই মানুষ যে বানাইছে। আহলে আহ, কোরআন এদেরকে আসলে আপনারা যদি মুসলমানদের আসলে বাংলাদেশে ঈমান থাকতো, এই যে যারা খিলাফতবাজি, আমার তো মনে হয় এদের পিলারের সাথে বাইন্ধা মেরে রাখতো। ফেলতো কারণ কোরআনে তো না, মেরে মুহাম্মদের ফেলতো। নামও নাই। মুহাম্মদ নাই তো, মানে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আর নাই তো কোরআনে। মানে আর আপনি বলবেন যে মুহাম্মদ সূরা আছে, এই আছে, এটা তো না মোহাম্মদ আব্দুল্লাহর আছে পুত্র তো, মুহাম্মদ মোহাম্মদের মিন নাম করে না। আছে। মোহাম্মদ মুহাম্মদ আছে, কারণ রাসূলুল্লাহ এটা আছে, হ্যাঁ হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে শেষে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ কোন মুহাম্মদ? আরবে তো আর ওই মুহাম্মদ নাম দিয়ে শুধু হয় না, তাই না? এখন কোন মানে আবু বকর? আবু বকর নবী যে সালাত আদায় হুম। করেছে কিনা ভাই, মানে কি বলবো, এটা নিয়ে সময় ক্ষেপণ ছাড়া আমি কিছু মনে করছি না ভাই। এরা তো সকলের দৃষ্টিতে কাফের, এদের সঙ্গে কথা বলা দরকার না। এরা নাস্তিক হতে পারছে না কোনো কারণে, হয়তো ভয়ে, কল্লা যাওয়ার ভয় আছে, এটা বলতেই তো পারেন আপনারা। অন্তত চুপিচাপি অ্যাক্টিভিজম শুরু করেন। তো আপনারা বলছেন যে সব বাদ দিয়ে কোরআনটা ওনাদের বিশ্বাস সাথে করবো। আমি কথা বলছি তো ওনাদের অনেকগুলো ভিডিও আমি দেখছি, আপনারা হয়তো দেখেন নাই বা ওনাদের সাথে ওইভাবে ডিটেলসে কথা বলেন নাই, যার কারণে আমাকে একটা গ্যাপ রয়ে গেছে। তো ওনাদের প্রসেসটা হচ্ছে ওনারা প্রথমে সংশয়বাদী ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নাস্তিকতার পথে চলে গেছিল। পরে ওনারা অনলি ওইটাই কোরআন ভালো নিয়ে ছিল যখন ভাই, রিসার্চ করা শুরু সংশয়বাদী করছে তখন নাস্তিকতা তারা এটাই ভালো ছিল আহলে কোরআন হওয়ার চাইতে। এটা পাগলামি হ্যাঁ ছাড়া কিছুই না। এটা তারা এটা বলতেছে যে শেষ মূর্খতার একটা মানে সীমা ছাড়ানো। অবশেষে তারা হচ্ছে কোরআনে হচ্ছে এটার হুম, মানে ইয়েটা পাইছে। হ্যাঁ, কোরআন শুধু কোরআন নিয়ে হ্যাঁ, যখন করছে, চিন্তা ভাবনা করছে, তখন তারা এটা সমাধানটা পাইছে। কি আপনি চিন্তা ভাবনা এখন করলো রে সংশয়ে ভাই। আছেন, বাট ওনাদের সাথে কথা বললে হয়তোবা আপনি একটা মানে সুন্দর অ্যান্সার পাবেন যেটা আপনি খুঁজতেছেন। সুন্দর অ্যান্সার পাবো না ভাই, আমার মাথাটা গরম হবে, দুঃখিত। ওকে, জিহাদ এতটা ভাই ভালো ইয়ে থাকবেন। হয়নি। হ্যাঁ, একদম বেকুবের সাথে তো আর বসা যায় না। মোটামুটি তার এতটা গ্রহণযোগ্য থাকতে সময় পারে। এখানে অনেকে দুদিনের দুনিয়া, এত সময় জি, নেই। এখানে অনেকে বলেন, আচ্ছা এখানে একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে রাখি। একজন এখানে জিজ্ঞেস করেছেন যে নামের আগে মুফতি কেন? নামের আগে মুফতি যেরকম নামের আগে ডক্টর ইঞ্জিনিয়ার থাকে, ডক্টর ইঞ্জিনিয়ার তারা যদি হাল চাষও শুরু করে তারপরে তাদের ওই যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা থাকে, এবং এই একজন মুফতি তিনি নাস্তিক হয়ে গেল, সেই যে সনদটা নাস্তিক হয় না। সার্টিফিকেটটা এসব বলে না যে এই আল্লাহর নাম নিয়ে বলে না যে এটা করা যাবে না। অনেকে আমরা এই যে চাইছিলাম যে মুফতি ইমরান বিন বশির ভাই কেন মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান বা এই পরিচিত মুখের সাথে বসুক, কারণ ইসলামকে টিকাইতে গেলে ধুরন্ধরি করতেই হবে। এখন পরিচিত মুখ যখন জনসম্মুখে ধুরন্ধরি করে, এখন আপনারা বলবেন যে তার সাথে ওইখানে বৈশা গোপনে মানে বদ্ধদার মিটিং এ ধরে মারবে, বাইন্দা বলবে বলো ইসলাম সত্য, ভিডিও করবে, তারপরে বলবে হ্যাঁ এই যে আমরা জিতছি। তাদের ওই ইয়ে নাই যে তারা এটা করবে। আর বদ্ধদার মিটিং এ এটা সমাধান হবে না, এই কারণে ওইখানে গোজামিল দেবে সবার সামনে। তারা পাবলিকলি ওয়াজ মাহফিল করে না? তারা কি বদ্ধদার ওয়াজ মাহফিল কি লুকায় করে নাকি? মানুষকে ইসলামের দাওয়াত কি লুকায় দেয় নাকি প্রকাশিত দেয়? তাহলে একজন মুফতি যখন ইসলাম নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটা তাদের পাবলিকলি দিলে সমস্যা কোথায়? আর আমরা কেন গোপনে যাইতে চাই না? কারণ আমাদের তো ভাই কোনো ষড়যন্ত্র নাই। পাবলিকলি তারা বলুক, যেহেতু তাদের পরিচিতি আছে। একটা পরিচিত মানুষ পাবলিকলি ডাহা মিথ্যা কথা বলতে পারে না তার পরিচিতির কারণে। সব বাদ দিল, সে চিন্তা করে যে আমারে এতজন মানুষ চেনে, এরকম একটা বেহুদা কথা কেমনে বলি? তার ওই পরিচিতির ভয়ে সে সোজা থাকার চেষ্টা করে। এইটা বোঝার জন্য ক্ষেত্রে ওই যে শান্ত পাগল ছাগল আইসা এখানে কাউমা করতো, তাদের আমি সময় দিছি। এরা যে কত বড় ছ্যাঁচড়া, এরা যে কত বড় অশিক্ষিত মূর্খ,
এটা কিন্তু আপনাদের সামনে প্রমাণ হয়েছে। আপনারা বিরক্ত হয়েছেন যে ভাই এই পাগলটা বাইর করেন। এরা এরকম পাগল ছাগল, কিন্তু এখন যারা পরিচিত মুখ তারা আসতে চায় না, তারা ভয় পায় তাদের লুঙ্গি মানে খুইলা দৌড় দিতে হবে। এখন তো পরিচিতমূলক, এখন সে তো মানে একটা প্রশ্নের তো সে উত্তর দিতে পারে না, এই জন্য তারা ভয় পায়, আসে না। তাও এই মুশফিক মিনার তাকে না আর কয়দিন পরে তার অনুসারীরা, তিনি আসলে আমি জানি না তাকে মুশফিক মিনার বানিয়ে দেন কিনা। অলরেডি অনেকে বলেন তিনি একটু উদারপন্থী এই কারণে। তো তিনি আসলে বোঝা যাবে কার কতটুকু দৌরত্ব, কে কতটুকু জানে কতটুকু জানে না। কারণ আলোচনার টেবিলে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনি বান্দরামি করলে এটা ধরা যায়, এটা খুব সহজ। তো তিনি, আমি জানি না, তাকে চ্যালেঞ্জ রইলো, মানে তিনি চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন, তাকে বলা হইলো ঠিক আছে আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো, মুফতি ইমরান বিন বশির ভাই থাকবেন, সাথে একজন থাকবেন আসিফ মহিউদ্দিন ভাই হতে পারেন, অন্য কেউ, যে কেউ, সঞ্চালনায় আমি থাকবো বা অন্য যে কেউ, আপনি মুশফিক মিনার থাকবেন এবং আপনার সাথে অবশ্যই একজন মুফতি থাকতে হবে, এটা বেসিক শর্ত। কারণ উল্টো পাগলামি ছাগলামি আপনি করবেন, নাই আছে বলবেন, আমতা আমতা করবেন, তখন যেন পাশ থেকে মুফতি বলতে পারেন যে না এটাই ঠিক, এটা এরকম। আমরা শেষ করে দেব, যারা গেস্ট আছেন তারাই থাকবেন, অন্য কোনো গেস্ট এখন থেকে আর যুক্ত হতে পারবেন না। আমি লিঙ্কটি একটু বদলে দিলাম যেন অন্য কেউ যুক্ত হতে না পারে। আমি দুঃখিত এর জন্য যে আমাদের সবার সময় স্বল্পতা আছে, আমাদেরও আছে। যারা দেখছিলেন আশা করব যে আপনারা এটা শেয়ার করবেন ভিডিওটি, এবং যারা জয়েন করে, মুফতি মাসুদ ভাইয়ের জয়েন অপশন চালু হয়েছে কিনা জানি না, ইমরান বিন বশির ভাই আপনার জয়েন অপশন আছে কিনা আমি জানি না, মানে মান্থলি সাবস্ক্রিপশন, একটা কফি খাওয়ার টাকা যারা পশ্চিমে থাকেন, বা 2 কাপ কফির যে সাপোর্ট প্রত্যেক মাসে, সেটা হলে আচ্ছা ওইটা চালু করবেন। আমার চ্যানেলে আছে, যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন, লিংক দেওয়া আছে। পরবর্তীতে ইমরান বিন বশির ভাইয়ের জয়েন অপশন চালু হলে আপনারা সাপোর্ট দিতে পারেন। এটা একটা নির্দিষ্ট সাপোর্ট, যেটা থেকে আমরা বুঝতে পারি যে আচ্ছা আমার প্রত্যেক মাসে এই পরিমাণ সাবস্ক্রিপশন থেকে সাপোর্ট আসছে, যাতে আমরা এটা মানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আমাদের তো অনেক জায়গায় ব্যয় করতে হয়। যেমন এই আপনাদের সামনেই এই যে আপনি যে সফটওয়্যার থেকে দেখছেন, অনেক জায়গায় ব্যয় করতে হয়, অনেক লোকবল বাড়াতে গেলে অনেক কিছু বাজেট করতে হয়। সেই বাজেটটাকে আমাদের সাহায্য করে যে ওকে আমার প্রত্যেক মাসে এতজন সাবস্ক্রাইবার আছেন, সেই সাবস্ক্রাইবারের কাছ থেকে এত ডলার প্রত্যেক মাসে আমি পাচ্ছি, তাহলে আমি অমুক অমুক এইটা হয় স্থায়ীভাবে আমরা এই চিন্তাটা করতে পারি। আরো ব্রড ভাবে আমাদের এই চিন্তা, আমাদের এই ভাবনা প্রকাশ করতে পারি। আমরা তো আর এই ওয়াজ মাহফিলকারীদের মতো বলতে পারবো না যে আমার 8 লাখ, 1 ঘন্টায় 8 লাখ হেলিকপ্টারে যেতে হবে। আমরা ভাই আমাদের ওই লাগবে না। আমরা একটা ইয়েতে দেখছিলাম, আব্বাসী বলতেছিলেন খালিদ মহিউদ্দিনের শোতে, তার কত কোটি টাকার কতগুলো গাড়ি আছে সেইগুলো হিসাব দিচ্ছিল। সে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হেলিকপ্টারে চড়া মানুষ, এটা হিসাব দিচ্ছিল। মানে আবার তারা বলে আমার নবী পেটে পাথর বাইন্দা খাজুর গাছের নিচে ঘুমাইয়াছিল। মানে হিপোক্রিসি যে শুধু মামুনুল হক না, প্রত্যেকটা লোক এই ধান্দাবাজ। আমাদের ধান্দার দরকার নেই, বেসিক নিডস আপনারা যদি সাপোর্ট দেন দিলেন, না দিলে ওই হযরত মুহাম্মদের মতো পেটে পাথর বাইন্দা যেভাবে কথা বলে গেছে ওইটাই যাইতে হবে, যাব। এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দিলেও আমাদেরকে উল্টাইতে পারবে না। আচ্ছা, REX আপনি আছেন, REX আপনার প্রশ্নটি যদি রাখেন, রেক্স বা REX। Yeah, শুনতে পাচ্ছি। okay. Thank you very much, Asad bhai, and thank you very much, Imran bhai. First time live এ জয়েন করলাম, আর মানে ফার্স্ট টাইম আপনাদের লাইভ স্ট্রিমে জয়েন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার প্রশ্নটা হচ্ছে যে 70s এর দিকে যখন গালফ কান্ট্রিতে অয়েল ডিসকভার হলো, তো তখন ওরা আগে থেকে র্যাডিকালাইজ ছিল, কিন্তু তখন ওরা অনেক টাকা পয়সা পায় ওই র্যাডিকালাইজেশনটা আমাদের সাবকন্টিনেন্টে এক্সপোর্ট করলো। কারণ অনেক এখান থেকে অনেক শ্রমিক ওইখানে গেছে, ওইখান থেকে শিখছে, এখানে আসছে, প্লাস মাদ্রাসাগুলিকে ফান্ড করছে। এখন তো গালফ কান্ট্রিগুলি একটু রিফর্মড হইতেছে। সো উইথিন 30 to 40 ইয়ার্স মেবি এইখানে কিছু একটা চেঞ্জ কি হইতে পারে? কারণ আমার সব ফ্রেন্ড মুসলিম, আই এম নট আ মুসলিম, লাইক আই এম ফ্রম হিন্দু ব্যাকগ্রাউন্ড, বাট আই এম এগনস্টিক। কিন্তু আমি চাই যে সবাই মিলেমিশে থাকুক। আগে যেমন আমার বয়স 30+, সো আগে যখন ছিলাম ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে অনেক একটা ফ্রেন্ডলি ব্রাদারলি একটা রিলেশনশিপ ছিল, কিন্তু এখন আমি ফর সাম রিজন আমি আমার বন্ধুদের ট্রাস্ট করতে পারি না, ভয় কাজ করে মনের ভিতর অলওয়েজ। কারণ কখন যে কি করে ফেলে ইউ নেভার নো। সো আমি চাই মেবি ফিউচার জেনারেশনের ভিতরে এই ভয়টা যাতে না থাকে। আমি জানি এটা একদিনে সম্ভব না, বাট মেবি 30-40 ইয়ার্স, মেবি 50 ইয়ার্স ফ্রম নাও অন এটা পসিবল কিনা। অনেক ধন্যবাদ রেক্স ভাই। মুফতি ইমরান বিন বশির, আপনি কি মনে করেন?
কোন প্রশ্নের উত্তর দেব আমি? মানে এই যে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আরবের যে তেল আবিষ্কার 70-এর দশক থেকে বললেন, এবং এই পরিত্রাণের কোনো উপায় আছে কিনা? রেক্স ভাই, যদি প্রশ্নটা আরেকটু সংক্ষেপে আপনি করেন, আরেকটু যদি ইমরান ভাইয়ের উত্তর দিতে সুবিধা হয়। শিওর। প্রশ্নটা হচ্ছে যে আরব যখন অনেক পয়সা কামানো শুরু করলো গলফ কান্ট্রিগুলি, তখন তো ওরা আমাদের মাদ্রাসায় ফান্ড করা শুরু করছে, কিন্তু এখন ওরা রিফর্ম হইতেছে। সো মেবি 30-40 বছর পরে কি ওরা আমাদের এখানেও কি কোনো চেঞ্জ সম্ভব কিনা আমাদের সাবকন্টিনেন্টে? সম্ভব হতে পারে ভাই। আরবের কথা যদি বলি আমি, আরব কিন্তু অনেক উন্নত হয়েছে। আসলে এটা টের পান কিনা বর্তমান সরকার, আমি অতটা জানি না, তবে ওরা আমার কাছে মনে হয় অনেকভাবে মনে হয়েছে। আমি এটা নিয়ে অনেক কথা বলতে পারি যদি সময় থাকে, অনেক সময় দিতে হবে হয়তো। আরব যেই দেশ থেকে ইসলাম এসেছে তারাই কিন্তু ভাই মন মানসিকতা অনেক উন্নত। সবাই কিনা আমি জানি না, তবে অন্তত এই যে প্রিন্স সালমান, উনি কিন্তু অনেক উন্নত চিন্তা ভাবনায়। এবং আরবে আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেন আরব কান্ট্রিতে, তারা নাস্তিক, মানে ইসলামকে তারা জীবনের সবচাইতে বেশি ঘৃণা করেন। কেন করেন? তারা জানে ইসলাম সম্পর্কে। এখন এই কথাগুলো এই জন্য বলছি, আরব উন্নত হচ্ছে দিন দিন। যেই দেশ থেকে ইসলাম এসেছে সেই দেশের মানুষের কাছে ইসলাম যে খুবই প্রশ্নবিদ্ধ, ইসলাম যে আসলে একটা তাদের কাছে মনে হয়, এটা আমার কথা না, তারাই মনে করছে এটা এটা আসলে সন্ত্রাস। ইসলাম সন্ত্রাস একটা, এটা ধর্ম না। নবী মোহাম্মদ কি করেছে আমাদের চাইতে তারা ভালো জানে। তো তাদের মধ্যে চিন্তা চেতনার অনেক উন্নতি হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে, মনে করুন সৌদির অর্থনীতি দাঁড়িয়ে আছে ভাই তেলের উপরে কিন্তু, তাই না? আর হজের উপরে। এখন তারা কিন্তু সরাসরি এই কথা বলবে না যে ইসলাম ধর্ম এরকম, ইসলাম ধর্ম সত্য না। এই কথা কখনোই তারা বলবে না। কিন্তু তারা কিন্তু নানানভাবে আমাদেরকে জানান দিচ্ছে। আপনি সৌদি আরবের মতো একটা দেশে, যেই দেশে ইসলামী হুকুমত কায়েম আছে, যে দেশে একটা মেয়ে পর্দা ছাড়া বের হতে পারবে না, এমন বিধান, কোরআনের বিধান, সেই দেশে কাবার আদলে মঞ্চ করে সেখানে অর্ধনগ্ন অবস্থা মেয়েরা নাচছে, কনসার্ট হচ্ছে, মেয়েরা একদম খোলামেলা পোশাকে। এগুলো কল্পনা করা যায় না। এগুলো আলেমরা বলে যে কিয়ামতের আলামত। আসলে ব্যাপার এরকম না। ওরা উন্নত হচ্ছে। ওরা এখন সৌদি আরবকে ইউরোপ বানাতে চাচ্ছে। কিন্তু ওই যে সংখ্যাগরিষ্ঠ লোকই তো, এই যে আমি সবসময় এই কথাটা বলি, তারাই অবুঝ। তারা ইসলামকে না বুঝে অর্ধেক জেনে আবেগপুষ্টে, তাদের কারণে এই সংখ্যালঘু যারা খুবই সভ্য, ভদ্র, উন্নত, মার্জিত, তারা কিছু করতে পারছে না। তবে প্রচেষ্টা চলছে। তো সম্ভাবনা আছে। অবশ্যই আছে। চেঞ্জ হবে, হচ্ছে। অনেকটাই হচ্ছে। এগুলো যদি একটু খুব সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, আপনি নিজেও বুঝবেন। না, এটা আমিও বুঝতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের মানে উত্তরগুলির জন্য। আর আপনারা যেভাবে কাজ করতেছেন, আশা করি এটা চেঞ্জ সম্ভব। কারণ ইন্টারনেট ইসলামকে যেভাবে ধ্বংস করতেছে, যখন ইউরোপে গথেনবার্গের প্রিন্টিং প্রেস আবিষ্কারের পরে যখন আপনার ক্রিশ্চিয়ানিটির একটা রিফর্ম হইছে, কারণ মিডল এজের সময় তো ক্রিশ্চিয়ানিটিও এরকম ছিল, মানে ওরাও যেখানে পাইতো সেখানে জুইশদের মাইরা ফেলতো, প্লাস অনেক কট্টরপনা ছিল ক্রিশ্চিয়ানিটির ভিতরেও। কিন্তু ওদেরও রিফর্ম হইছে প্রেসের কারণে। কারণ আর সেম জিনিসটা ইন্টারনেটের কারণে ইসলামের ভিতরে হবে ইভেনচুয়ালি। আই থিংক, আই এম হোপফুল। হ্যাঁ ভাই, আমরা যারা বুঝি, অন্তত আমরা যারা সংশয়বাদী ইসলাম সম্পর্কে, আমরা যৌক্তিক আলোকে আমাদের অনেক প্রশ্নের উত্তর মেলে না। তারা যদি একটু দেখুন, কারা শিকার, ইসলামের নির্মম শিকার কারা? গরিব দুঃখীরা কিন্তু বেশি। মূর্খ মানে যারা শিক্ষা লাভে বঞ্চিত, আমি মূর্খ বলবো না, শিক্ষা লাভে বঞ্চিত লোকগুলোই কিন্তু এই ধর্মের শিকার বেশি। আমি আসাদ ভাই, আমি একটু দেরি, একটু লেট হচ্ছে, সময় নিচ্ছি। বাংলাদেশের অনেক আলেম ভাই, যাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলামের পথে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, অনেকে ইশরাক পড়ছে, পুরো জীবনটাকে আবদ্ধ করছে ইসলামের বিধানের কাছে। সেই তারা, যাদের কথা শুনে তারা, অনেক মানুষ খেয়ে না খেয়ে মনে করুন ইসলামের পথে কাজ করছে, হালাল হারাম বেঁচে চলছে, ব্যাংকে একটা জব পেয়েছে, করছে না, পাগল। যে আলেমের কথা শুনে, সে আলেম তলে তলে মানে আল্লাহর দুনিয়ার যত বিলাসিতা আছে সবকিছু করছে, যত পাপ আছে সবকিছু করছে। তার কাছে ইসলামটা সঠিক না, কারণ সে জানে নবী মোহাম্মদ কি করেছে। তার চাইতে যে বেশি কিছু করছে না এই আলেম, সে কিন্তু ভালো করে জানে। কিন্তু ওই যে 1 ঘন্টা আলোচনা করলে ভাই, আপনি সম্মান আর সম্মান, পরিবার পরিজনের সঙ্গে থাকতে পারছেন, এলাকার মানুষ আপনাকে বাহবা দিচ্ছে, টাকা পাচ্ছেন, এমন বিলাসিতার জীবন কে ছাড়বে?
তলে তলে সবকিছু করছে। আমি এমন আলেমকে চিনি যারা মনে করুন ফিল্ম দেখে, প্রতিনিয়ত পর্ন দেখে, কিন্তু তারা মাহফিলে কিন্তু পর্দা নিয়ে ফাটিয়ে ওয়াজ দিচ্ছে। তো আমার সবচেয়ে খারাপ লাগে এই মানুষগুলোর প্রতি। আমি জানি অনেকে বাধ্য হয়ে করছে, কিন্তু এরা তলে তলে এত বিলাসিতার জীবন একটা যাপন করছে, এরা জানে মৃত্যুর পর কিছুই না আসলে। অন্তত নবী মুহাম্মদের কথা শুনে যে ৭২ হুর পাবে, এরা নিজেরা জানে যে ৭২ হুর তো না, আগে মাদ্রাসা ছেলেদেরকে বলাৎকারের ইচ্ছা হচ্ছে করে নেই। ঠিক আছে, এখন যা ইচ্ছা তা ভোগ করে যায়। একজন হুজুর, আমি এমন চিনি আসাদ ভাই, এগুলো হয়তো বিশ্বাস করবেন না, কারণ এগুলো আমি প্রমাণ দেখাতে পারবো না। এগুলো নানান সময় শুনেছি, কাছের মানুষ বলেছে, ফ্রেন্ড, আর এগুলো প্রমাণ দেখাতে পারবো না ভাই, এটা তো অমানবিক একটা কাজ হবে। আমার কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল, বড় মসজিদের ইমাম, খতিব, সে ভাই তলে তলে ওয়াজ করতে যায়, টাকার তো অভাব নাই, একটা ওয়াজ থেকে ভাই ৫০-৬০ হাজার একদম নিম্নমানের একজন বক্তা পায়। সে প্রত্যেকটা জেলায় একজন হুজুর, প্রত্যেকটা জেলায় তার একটা গার্লফ্রেন্ড আছে, কিংবা গার্লফ্রেন্ড বলতে গার্লফ্রেন্ডই বলবো, কারণ ৪টার বেশি তো স্ত্রী রাখা যায় না। আপনি চিন্তা করেছেন বাংলাদেশে কোনো মন্ত্রীর পক্ষে হয়তো এমন বিলাসিতা করা সম্ভব না, বিলাসিতাই বলবো। প্রত্যেক ওইখানে গেছে, প্রত্যেকে মানে এর পার্সোনাল লাইফ সম্পর্কে জানে না, কোন জেলায় কি আছে। প্রত্যেকটা জেলায় মাহফিলে যাবে, বাস স্ত্রীর সঙ্গে থেকে, স্ত্রী বলতে গার্লফ্রেন্ড। আর শিশু হুজুরের ব্যাপারে তো বলাই, আমরা বাংলাদেশ 24 হ্যাঁ বলছে নিয়মিত মানে পর্ন দেখতেন রফিকুল মাদানি, এই সেই জিহাদি বক্তা। তিনি তাকে যখন ধরা হয়, এই দেখেন এটা কিন্তু পুলিশের বক্তব্য, পুলিশের বক্তব্য ঠিক কিনা, বাট এই যে ঝামেলা যে তার আছে, এবং এখানে তথ্য প্রমাণ দিয়ে বলা হয়েছে যে পর্ন দেখে, নিয়মিত পর্ন দেখে, তাকে ধরার পরে তার ফোনে প্রচুর পর্ন পাওয়া যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে আহসান হাবিব পেয়ার, মানে তাকে তো যমুনা টিভির একটা রিপোর্ট ছিল, আপনারা ওটা দেখছেন কিনা, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আহসান হাবিব পেয়ারের সেই বিখ্যাত, এটা আমি একটু দেখাই, আপনি বলতে থাকেন, আমি ওটা দেখাই, ওটা দেখলে তার ডেস্কটপ ভর্তি পর্ন, সাংবাদিকরা এখন ভিডিওতে দেখাইতেছে। আসাদ ভাই, আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে আমি এইটাকে খুব একটা খারাপ বলতে পারি না। তার ইচ্ছা হয়েছে, দেখেছে, বাংলাদেশ সরকারের অনুমোদন আছে, ওখানে পর্ন অ্যাভেলেবেল, তো দেখতে পাচ্ছে, ওকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এই মানুষগুলো কিভাবে হামকি ধামকি দেয় আপনি জানেন? কিভাবে মেয়েদেরকে বঞ্চিত করে, মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না, কিভাবে নারীদেরকে অসম্মান করে কথা বলছে, কোন জিনিসটা এই আহসান হাবিব পেয়ার একটু দেখাই দেয়, দর্শক মহলে ভুল বুঝবে। সে কি করছে, সে কিন্তু মানে পর্ন দেখলে তো ঠিকই ছিল, সে মানুষের সাথে সঙ্গম করে সেগুলো গোপন ভিডিও করে। দেখেন এই যে যমুনা টিভির মাইক্রোফোন ধরছে তারে দেয়া, একদম হাতে নাতে, হ্যাঁ, ঘুম থেকে উঠছে, এমনকি ভাই মাস্টারবেট করে টুথপেস্ট দিয়া সেই ভিডিও আছে। মানে হাউ ইট পসিবল, টুথপেস্ট ওয়েল। একজন মহিলাকে উত্তক্ত করেন, তার কাছ থেকে অনেক টাকা নিয়েছেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার অর্থ কি? মোটেও না, আমি এরকম করি না। আচ্ছা, এবার তার নিজের পর্ণ ছবিগুলো তাকে দেখানো হলো। এটা কি আপনি? এগুলো এডিটিং করা যায় ভাই। এগুলো প্রযুক্তির কারসাজি বলে দাবি করলেন তিনি। এসব ছবি যে এই কক্ষে বসেই তুলেছেন তার একটা প্রমাণও পাওয়া গেল। সুইস, এই যে বাসার সুইস, এগুলো আমার কারোর সাথে করা না ভাই, এগুলো ছবি আমার ক্যামেরাম্যান করেছে ভাইজান। ক্যামেরাম্যানের সামনে আপনি আমি গোসল করে আসতাম, ও থাকতো বাইরে বাথরুমে। একদম চাক্ষুষ, মানে ওয়েল, জি আমি দুঃখিত থামানোর জন্য। অথচ ভাই আমি আসলে জানতাম না এই লোকটা সম্পর্কে। আমি এই লোক এখনো ওয়াজ মাহফিল করে, এ জেল খাটছে পর্নোগ্রাফির মামলা, এই যে মানুষকে ধরে ব্ল্যাকমেল করতো, নারীদের গোপন ভিডিও করতো, তারপর তারা জেলে নিয়ে গেছে, জেলে নিয়ে সে এখন আবার ওয়াজ মাহফিল করে, ব্যবসা করে। কি যে আবেগপ্রবণ ভাষণ দেয়, মানে একজন নবীর জন্য জীবন উৎসর্গ, এমন। ওনার কথা শুনে আমি নিশ্চিত কত মানুষ নবীর প্রেমে একদম মানে ভেসে গেছে, একদম নবীর প্রেমে উতলা হয়ে গেছে, নবীর প্রেমে কত কিছু করতে গেছে আল্লাহ জানে। মানে এই যে এই লোকটার কথা শুনে, তো এটা কি ধোকা না ভাই? আমি শুধু এই ব্যাপারটাই বলছি যে এদের কাছে স্পষ্ট, নইলে একটা কাজ, এমন কাজ কেউ করতে পারে আপনি বলেন? ইসলামের কথা বলে, ইসলামটাকে যদি মনে প্রাণে বিশ্বাস করে, এগুলো কি ইসলাম সমর্থন করে? কখনোই করে না। তাহলে এই লোকটা কেন করছে? এই লোকটার কি জান্নাতের ৭২ হোরের কোনো লোভ নাই, জাহান্নামের ভয় নাই? সব ভয়কে উপেক্ষা করে এরা বুঝে গেছে ধর্মটা আসলে, এদের নবী যে কি, ইসলাম যে কি, এরা বুঝে গেছে। কিন্তু প্রবলেম ভাই, বুঝে গেছে ভালো কথা, কিন্তু এরা বলছে না। এরা এই কথাগুলো দিয়ে ওই কিছু মানুষকে বোকা বানিয়ে এরা ইনকাম করছে, এরা এদের ভিউজ বাড়াচ্ছে, এরা সমাজে খুব প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে জীবনযাপন করছে। সামনে এতক্ষণ ধরে এত ছবি তুললো, আধা ঘন্টা ধরে তুললো ক্যামেরাম্যান, আপনি জানেনই না ক্যামেরাম্যান আছে? ভাই আমি ঘুমে থাকি, আমার হিসাব থাকে না। আমি আপনি তো বাথরুম থেকে আসছেন, ঘুমে তো ছিলেন না। আপনি যদি কেরকম ঘুমে টুমে থাকেন,
তাহলে যখন কতটা তখন মামলা সরল, হয়ে যেতে হবে। মানে সরল বলবো নাকি ভাওতাবাজ বলবো ভাই, আমি জানি না আর কি। তার ওইখানে ছবিও আছে ভাই, মানে দেখা যাচ্ছে সে অন্য নারীর সাথে ভিডিও কলে মানে ব্যক্তিগত চ্যাট করছে, যেখানে সে টুথপেস্ট বের করে সে মাস্টারবেট করতে। মানে ওনাদের কিন্তু আসলে যৌন শিক্ষা দেওয়া উচিত, যে জেল টেল পাওয়া যায় কিন্তু খুব সহজে, লুব্রিকেন্ট বলা হয়, এই টুথপেস্ট দিয়ে তো তুমি ধ্বংস করে দিবেন জীবন। এই দেখেন, আবার আমার বলতে খারাপই লাগে, এই লোকরে আচ্ছা দেখেন, এই লোকরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, মানে সে জেল থেকে বাইরেছে। দেখেন এত বড় মানে অপরাধ করার পরে নারীদের গোপন ভিডিও করা, হ্যাঁ, এবং ধরা পড়ার পরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো এগুলো ভুলেও গেছি, অনেক বছর আগে পড়ছি। তো চিন্তা করেন, এরপরে এই লোকটারে মানুষ মাথায় তুলে রাখে, এই মামুনুল হকরে এখন পীর বানায় ফেলছে। ওয়েল, জি, আমরা আশা করি রেক্স ভাই আপনার উত্তর আপনি পেয়েছেন। আমরা অন্য গেস্টের কাছে যেতে চাই, আপনি অনেক ভালো থাকবেন রেক্স ভাই। মোহাম্মদ একজন আছেন। জি আসাদ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমার দুটো কোশ্চেন ছিল, আমি সংক্ষেপে করি। আচ্ছা, এই যে বেশ কিছু মুসলিম আছে যাদের কথা যে মুফতি ইমরান ভাই বলল, মডারেটরা, এরা খুব একটা নামাজ রোজা করে না, ইসলামের বেসিকটাই মারে না, কিন্তু নবী সম্পর্কে কিছু বললে এদের খুব গায়ে লাগে। তো এটা নিয়ে আমার একটা থিওরি আছে। আমার মনে হয় এরা যে ইসলামটাকে ঠিক মতো মানতে পারে, এরা নিজেরাও বোঝে। তো এরা ভাবে যে নবীকে কিছু বললে কেউ, এরা যদি লাফালাফি করে সেই উসিলায় যদি বেহেশতে যেতে পারে বা এমন কিছু, সেরকম নাকি? এটা নিয়ে অবশ্যই আপনারা মন্তব্য করবেন। আচ্ছা, সেকেন্ড একটা জিনিস, এটা আমি মডারেট মুসলিমদের ভিতর খুব দেখছি, সেটা হলো এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু রোজা নিয়ে এদের খুব লাফালাফি, খুব মাতামাতি। মানে রোজা আবার রাখতে হবে 30টা, আবার রোজা রেখে কিন্তু নামাজ পড়ে না, হ্যাঁ, সারাদিন ঘুমায় থাকে। মানে এইটার বিষয়টা কি? তারা কি শুধুমাত্র মানে ওজন কমানোর জন্য এরকম করে কিনা, বা এটা নিয়ে যদি আপনারা কমেন্ট করতেন। আমি মুফতি ইমরান বিন বশিরের কাছে এটা জানতে চাই, আসলে ইসলামিক ব্যাখ্যা কি কেন লাফালাফি করে। কিন্তু বাস্তবতায় আমরা এরকম কিছু ঘটনা দেখি যে মানুষ আসলে অতিরিক্ত করে অনেক সময়, যার আসলে সীমাবদ্ধতা থাকে সেটা কাটানোর জন্য। আপনি দেখবেন বর্তমানে একজন ব্রাহ্মণ পীর আছেন, সে প্রায় সময় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোতে এরকম বাইসেপস, খালি গায়ে প্রায় একটু ছবি দেওয়ার চেষ্টা করেন, বোঝান যে উনি খুব সুপুরুষ, কিন্তু ওনার গার্লফ্রেন্ড অভিযোগ করেন 3 ইঞ্চি। এখন এগুলো হয়, মানে যার এরকম খুব বেশি দেখায় তার ঝামেলা থাকে। মানে ওই যে রোজা নামাজ, আমি বড় একজন মুসলমান, রোজার সময় আসলেই তার ইসলামত্ব চলে আসে, এরকম কি না? মানে মুফতি ইমরান ভাই, আপনি যদি একটু যুক্ত করতেন, মানে এই ব্যাপারটা কিরকম? ভাই, এই বিষয়ে কথা বললে আসলে অনেক কথা বলতে হয়। যেমন ইসলামের কিছু ব্যাপার আছে, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, পরিবার পরিজন, সকল জিনিস থেকে, মানে পিতামাতা থেকেও তাকে বেশি ভালোবাসতে হবে। তো এই যে ভালোবাসা মানে কি আসলে জোর করে পাওয়া যায় না, এটা আমরা জানি, কিন্তু নবীজি এই কথা বলে গেছেন। এখন মানুষ ভাবে যে নামাজ নাই পড়লাম, রোজা নাই রাখলাম, কিংবা অন্যান্য বিধিবিধান নাই পালন করলাম, নবীর প্রতি ভালোবাসা দেখাই, তাহলে জান্নাতে চলে যাব। এই একটা ধর্মীয় ব্যাপার থাকতে পারে। আমি একজন ইমাম হিসেবে আমিও আসলে এগুলো বলতাম, এই আলোচনাগুলো তো আমাদের ইসলামের অংশ হিসেবে আমরাও করতাম। তখন আমরা বুঝতাম যে হ্যাঁ, নামাজ না পড়া একটা মানুষও নবীর প্রেমে কিভাবে হিংস্র হয়ে ওঠে। কারণ ওই যে যত আকাম কুকাম আছে সব মাফ করে দিবেন নবীকে ভালোবাসলেই, নবীর জন্য জীবন দিতে পারলেই। নবীকে কি গালি দিয়েছে, তাকে যদি মারতে পারা যায়, তাইলে একটা নাস্তিক মোরতাদকে মারা হলো, খুব ভালো একটা কাজ করা হলো। এখানে একটা সামাজিক ব্যাপারও আছে, সাইকোলজিক্যাল ব্যাপারও আছে। ওই একজন যখন এভাবে এগিয়ে যায়, একটা জোশ উঠে যায়, মানে একটা হ্যাডম দেখানো আর কি। তো অনেক ব্যাপার স্যাপার আছে, তবে ইসলামের এই ব্যাপার আছে। আমি শুধু এটা বলবো, যদি ইসলামের ছাত্র, নবী এটা বলে গেছে যে নবীকে অনেক বেশি ভালোবাসতে হবে। নবীর যেমন মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে কতল করো, এটা আল্লাহ বললে একটা কথা ছিল, নবী নিজে বলছে। মানে আমি বললাম যে যে ইমরানকে গালি দিল তাকে কতল করো, এটা আল্লাহর বিধান। হাস্যকর। তো এই যে বিধানগুলো, এগুলো তো আলেম ওলামারা বলেন সবসময় জুমার দিনে। তো তারা তাদের সাইকোলজিটা এভাবে কাজ করে, আচ্ছা ইমান না হয় একটু দুর্বল, নামাজ না হয় নাই পড়তে পারলাম, হালাল হারাম না হয় বেছে নাই চলতে পারলাম, নবীর প্রতি ভালোবাসাটা রাখি, তাহলে তো আমার সবকিছু পার পেয়ে যাবো। এই যে এখান থেকে ব্যাপারটা এরকমই।
অনেক ধন্যবাদ মুফতি ইমরান বিন বশির ভাই। আমরা আশা করি মোহাম্মদ ভাই আপনার উত্তর পেয়েছেন আপনি। জি, বুঝতে পারলাম। নবীকে ভালোবেসে খুব সহজ উপায়ে বেহেশতে যাওয়া যায় আরকি। শর্টকাটে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো থাকবেন। জি। জনি আপনি আছেন। আমাদের গেস্ট আর খুব বেশি নেই। মোহাম্মদ ভাই তো প্রশ্ন করলেনই। জনি আপনি স্ক্রিনে আছেন। আপনি যদি আপনার প্রশ্নটি রাখতেন সংক্ষেপে। জনি আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি একটু মাইক্রোফোনটা চেক করে নেবেন। শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, জি। ভাই আমার একটা কোশ্চেন ছিল ইমরান ভাইয়ের কাছে। কোশ্চেনটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওয়াজ মাহফিলে এবং আমাদের হুজুরদের কাছে যে আইয়ামে জাহেলিয়াত নামে যে একটা সময় ছিল, সেই সময় মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, মানে এই বিষয়গুলা। তো আমি আসলে 2013 সাল থেকে যখন আপনার ওই ব্লগার হত্যা শুরু হলো, যেমন ওয়াশিকুর রহমান বাবু, তারপর নিলয় নীল, রাজীব, থাবা বাবা, তখন থেকে আসলে আমার একটা আগ্রহ ছিল আসলে ইসলাম কি বলে, তারা আসলে কি বলে। তখন থেকে আমি আসলে বিভিন্ন হাদিস গ্রন্থ পড়া শুরু করি এবং প্রচুর হাদিস পড়ি। এবং ইমরান ভাইয়ের লাস্ট একটা হাদিসের যে উপর যে একটা ভিডিও দেখলাম, আপনার কোরআনে ছাগলের আয়াত খেয়ে ফেলছিল, ওইটা আমি তখন আমি পাইছিলাম। তো ওইটা পড়ার পর থেকে আসলে আমি এটা সম্পর্কে অনেক কনফিউজ হয়ে যাই, আসলে এটা কিভাবে সম্ভব। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি এই জিনিসটা পাই নাই যে আইএমএ জাহেলিয়ার যে যুগটা, এই যুগে মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, এটা কতটুকু সত্য এবং এটা মানে এটা রেফারেন্স গুলো কোথায় পাওয়া যেতে পারে ইমরান ভাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, বুঝতে পেরেছি। প্রথমে যদি বলি, আসলে এই বিষয়ে আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, সময় তো অলরেডি অনেক হয়ে গেছে। আইয়ামে জাহেলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ, যদি বাংলায় করি তর্জমা, ইসলাম প্রাক যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। মানে নবী এসে এটা বলেছে, এমন না যে তারা তখনকার মানুষ এটা বলতো। কেন বলতো, মানে আমরা এই কথাটা সবসময় শুনে এসেছি, আমি এখনো জানি না যে আসলে এটা সত্যতা কতটুকু। কারণ আপনাকে আমি কয়েকটা দিই। আল্লাহ রসুলের চাইতে বয়সে বড় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ রসুলের চাইতে বয়সে বড়, তার মানে আল্লাহ রসুলের আগেই পৃথিবীতে এসেছেন, তাই তো? ইসলামের আগে, অর্থাৎ উনি আইয়ামে জাহেলিয়াতের একজন সদস্য, ঠিক না? জি। উনি কিভাবে একজন ধনকুবের হন, বিজনেস উইমেন হন, কিভাবে নারীদেরকে পুঁতে রাখলে, নারীদেরকে জীবন্ত পুঁতে রাখলে উনি বেঁচে থাকেন কিভাবে? এবং বেঁচে থাকা না, ভালোভাবে বেঁচে থাকা, যেখানে এই যুগে ইসলামের কারণে মেয়েরা অধিকার পাচ্ছে না, অনেক শিক্ষিত মার্জিত মানুষ মেয়েরা কর্মসংস্থানে যেতে পারছে না, নানান বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সেখানে খাদিজাতুল কুবরার মতো একজন মানুষ আইয়ামে জাহিলিয়াতের একজন সদস্য হয়ে এত বড় একজন মানুষ কিভাবে হলেন যে নবীর ইনকাম, নবীর পেট চলে তার উপর নির্ভর করে? এটা হচ্ছে মানে ব্যাপার হচ্ছে, কিছু কিছু হাদিস হ্যাঁ আছে, কিছু কিছু গোত্র আছে না, নানান কারণে অভাবে যুগ ছিল ভাই, কিছু কিছু গোত্রের অসভ্যতা থাকতেই পারে, আমাদের এই যুগে আছে না। আইএমএ জাহিলিয়াতের চাইতে এই যুগ খারাপ আমি মনে করি, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি আইএমএ জাহিলিয়াতের চাইতে শত গুণ খারাপ হচ্ছে আমাদের এই বাংলাদেশের সমাজ, এবং মসজিদ মাদ্রাসা যা হয় আইএমএ জাহিলিয়াতের যুগে তা হতো না। তো এটাই না আইএমএ জাহিলিয়াত বলতে পারা যায়। তো আইএমএ জাহিলিয়াতের যুগে সব গোত্র, সব মানুষ, এটা সবসময় আমি বলি যে কোনো গোত্রের সব মানুষ একরকম হয় না, কোনো রাষ্ট্রের সকল মানুষ একরকম হয় না, সব জায়গায় ভালো খারাপ আছে। আইএমএ জাহিলিয়াতেও ভালো খারাপ ছিল, কিছু গোত্রের এমন হতো অভাবের কারণে, কিংবা এই যে যুদ্ধ বিগ্রহ চলতো, একটা মেয়ে বড় হয়ে তারা অন্য শত্রুর কাছে, যেমন আমাদের নবী এই কাজটা করে গেছেন, শত্রু হয় ইবনে আখতাবকে মেরে তার মেয়েকে বিয়ে করেছেন, দাসী হিসেবে এনেছেন। তো তাদের আত্মমর্যাদা বোধে লাগতো যে আমার মেয়েটা মেয়ে হয়ে বড় হলে, কোনো যুদ্ধ হলে এই মেয়েটা বন্দিনী হয়ে শত্রুর কাছে যাবে, শত্রুর বিছানা গরম করবে। এই আত্মমর্যাদা বোধের কারণে, এই ঘৃণায় তারা মেয়ে জন্মালে একটু অপমান বোধ করতো মেয়েটাকে। হয়তো এমন অসভ্য যুগ ছিল, কিছু পাওয়া যায়, আমি জানি না হাদিসগুলো, এই হাদিসগুলো নিয়ে যথেষ্ট কথাবার্তা আছে, দুর্বল না সহি, তারপরেও মানছি যদি থাকে সমস্যা নাই, থাকতে পারে। কারণ একটা যুগে সকল মানুষ এক হয় না, সকল গোত্র এক হয় না, কিছু অসভ্য বড় বড় মানুষ ছিল তখনও, কিন্তু সব ঢালাওভাবে সকলকে বলা যায় না। কারণ ইসলামের প্রাকযুগটা অনেক ভালো ছিল, ইসলাম আসার পরে যেটা হয়েছে, যে কুটাকুটি হয়েছে, ইসলামে আসার আগে এতটা ছিল না। তো আইএমএ জাহিলিয়াত আপনি কোনটা বলবেন? আপেক্ষিক বিষয়টা, যেমন
আমি যখন মুমিন ছিলাম, মনে করেন পাক্কা মুমিন ছিলাম, অন্ধভাবে সবকিছু বিশ্বাস করে নিতাম, তখন আমি একজন ভালো রাইটার ছিলাম ভাই। আপনি যদি আমার আগের অনেক আগে লেখালেখি করতাম, আমার বই আছে মাদ্রাসার পোলাপান, আমার স্বর্গপুরী বইটা মানে মাদ্রাসার ছেলেরাই ফার্স্ট এডিশনে সব শেষ করে ফেলেছে, মানে অনেক প্রশংসা। আমাকে তখন কেউ চিনতো না, আমার সামনে আমার পাশে কে ইমরান বিন বশির, আরে ভাই মাদ্রাসার ছেলেরা নাকি সাহিত্য বোঝে না, এত দারুণ লেখে, আমাদের ফরিদাবাদের ছাত্র। ভাইয়া বিশ্বাস করেন এই কথাগুলো আমি আমার সামনে শুনেছি, আমার পাশে, সে কিন্তু আমাকে চিনছে না, আমি এতটা ইন্ট্রোভার্ট ছিলাম, নিজের উপস্থিতি জানান দিতাম না। এত বছর ফরিদাবাদ মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি, কেউ আমাকে অনেকে চিনেও না। তো এটা বলার উদ্দেশ্য এটা যে আমাকে একটা সময় যে মানুষগুলো খুব আগলে রাখতো, আমাকে অনেক বিজ্ঞ ভাবতো, চিন্তাশীল ভাবতো, সেই একই মানুষ যখন আমি একটু সংশয় প্রকাশ করলাম, যেটা আমার এখন বাস্তব অন্তর্দৃষ্টি চোখ খুলেছে, তখন এদের কাছে আমি হচ্ছে লাড্ডু মুফতি, আমি ওই 1 বছর মানে কি বলবো, যা তা বলছে, যা তা মুখে আসতে বলছে। কেন বলছে? কারণ এদের পক্ষের না। এখন একই মানুষ আমার একটা যখন আমার জ্ঞান অজ্ঞ ছিল, মানে কাঁচা ছিল, তখন এদের কাছে অনেক প্রশংসনীয় ছিলাম। এখন আমার যখন আমার জ্ঞান পরিপক্ক হয়েছে, বিবেক পরিপক্ক হয়েছে, তখন এদের কাছে আমি নিন্দনীয়। এটা কেন? ওই যে বুঝতে পারছেন তো? জি জি জি, আশা করি বুঝতে পেরেছেন উদাহরণের মাধ্যমে। ওকে, জি জনি, ভালো থাকবেন।